জেলা পুলিশ কুষ্টিয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড কুষ্টিয়া। এছাড়াও অপেক্ষমান রয়েছে হাইওয়ে পুলিশ কুষ্টিয়া, জেলা প্রাণী সম্পদ অফিস, পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া, আঞ্চলিক পাসপোর্ট অফিস কুষ্টিয়া, জেলা সমবায় অফিস কুষ্টিয়া, র্যাব বায়ু কুষ্টিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া। উপস্থিত হয়েছে জেলা পরিষদ কুষ্টিয়া। পিছন দিকে দেখা সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে কুষ্টিয়া জেলা মানববন্ধন জেলা প্রশাসক আমাদের মাঠে উপস্থিত হয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আনুষ্ঠানিকভাবে আজকের দিবসের সূচনা করতে যাচ্ছি। তুফান ভাই এনেন লাইভ দেখে দাঁড়া সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস 2024। বাঙালি জাতির জীবনে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এবং গৌরব উজ্জ্বল দিনটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন কুষ্টিয়া কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচির এ পর্যায়ে রয়েছে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ। ইতিমধ্যেই জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তর এবং সংস্থা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে জমায়েত হয়েছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আনুষ্ঠানিকভাবে এই দিবসের সূচনা করতে যাচ্ছি।
কি সামনে যাতে গেলে একটু দেখে যেতে হবে, হ্যাঁ? মোবাইলে হলেও ওইভাবেই করা যাবে না, মনে করতে হবে না যে মোবাইল হাতে। আমি খেয়াল করি। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, মানে সেটা বললাম তাই। আমরা তাহলে ডিস্টার্ব করে নিয়ে যাই আমার। আচ্ছা আচ্ছা। সম্মানিত উপস্থিতি, 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, জাতীয় জীবনে এক গৌরবময় দিন। মহান বিজয় দিবসের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাগণ, সম্ভ্রম হারানো মা বোনদেরকে, যাদের সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে লাল সবুজের পতাকা। মহান বিজয় দিবস 2024 যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন কুষ্টিয়া কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির এ পর্যায়ে রয়েছে 31 বার প্রবর্ধনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা এবং কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ। বার প্রবর্ধনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা ঘোষণা করা হচ্ছে।
সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে রয়েছে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন পূর্বে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ। প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করবে জেলা প্রশাসন কুষ্টিয়া। জেলা প্রশাসন কুষ্টিয়ার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করছেন জনাব মোহাম্মদ তৌফিকুর রহমান, মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া। অপেক্ষমান থাকবে জেলা পুলিশ কুষ্টিয়া। এটা এত সামনে থাকলে হবে, এটা আমাদেরকে নিয়ে ছবি নিতে দাও। হ্যাঁ, আসতে। হ্যাঁ, কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করছেন জেলা প্রশাসক কুষ্টিয়া। এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবে জেলা পুলিশ কুষ্টিয়া। অপেক্ষমান থাকবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড কুষ্টিয়া। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। একটু একটু তপন ভাই, পুষ্পস্তবক অর্পণ করছে জেলা পুলিশ কুষ্টিয়া। উস্তাদের মাস শেষ। কে করে, কেটা করে? এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড কুষ্টিয়া। আপনি এটা করেন বারবার, হ্যাঁ? আপনি দেখছেন যে তুমি আমার 32 বছরের ফটো সাংবাদিক, তো আমি ফটো সাংবাদিকের সেক্রেটারি। অপেক্ষমান থাকছে জেলা পরিষদ কুষ্টিয়া। থাকলে হবে, ছবি তুলতে তুলতে শেষ হয়ে গেল। সুযোগ বুঝে ছবি তুলে নিয়েছে, তোমাকে সুযোগ দেবে না। পুষ্পস্তবক অর্পণ করছে জাতির শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড কুষ্টিয়া। এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবে জেলা পরিষদ কুষ্টিয়া। স্যার আবার আসেন। হ্যাঁ, 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 ঠিক আছে। হ্যাঁ, সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিবিধি আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত শেষে আবারও পুষ্পস্তবক অর্পণ শুরু হবে। মোনাজাত শেষ হওয়া পর্যন্ত সকলকে সুশৃঙ্খলভাবে বেদির সামনে অপেক্ষমান থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মোনাজাত পরিচালনা করবে হাফিজ মাওলানা আব্দুস সামাদ, পেশ ইমাম, কালেক্টরেট জামে মসজিদ কুষ্টিয়া। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চূড়ান্ত বিজয় অর্জন করবার জন্য যারা শাহাদত বরণ করেছেন তাদের বেদেহি আত্মার মাগফিরাত কামনায় দোয়া হবে। আমরা সকলেই বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা একবার পড়ব, 3 বার ইখলাস পড়ব, 3 বার দরুদ শরীফ পড়ব, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। যার কাজ শেষে করেন, কেউ কারো সমস্যা করেন না।
না না ভাই, তারা চ্যানেলের লোক, তারা গেলে সমস্যা না। পত্রিকার লোক, আমরা গেলে সমস্যা। আমাদের হয়ে গেছে। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم. اللهم صل على محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم. دعاء قدسي. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا العالمين আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া মান্যবর জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, ডিডিএল জেসার সহ এডিসি বিন্দু সহ আল্লাহ সরকারি এবং বেসরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণ সহ জেলা পুলিশ বাহিনী, জাতীয় চেষ্টা সন্ধান, মুক্তিযোদ্ধা এবং আমরা কিছু গুণাগার বান্দা তোমার শাহিদের শাহাদাত প্রদান করেছি। রব্বুল আলামিন আমরা সূরা ফাতিহা দরুদ শরীফ তেলাওয়াত করেছি। এর সবকে তুমি লক্ষ কোটি গুণ বৃদ্ধি করিয়া দিয়া সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন বাবা আদম হতে যত মুমিন মুমিনাত মুসলিম যারা কবরবাসী হয়েছেন সকলের বড় করিয়া সবটুকু পৌঁছে দাও। রব্বুল আলামিন খাস করে এই দেশ স্বাধীন করবার জন্য, চূড়ান্ত বিজয় অর্জন করবার জন্য যে সমস্ত মুক্তিযোদ্ধারা শাহাদাত বরণ করেছেন সকলে আনবার পরিবার সবটুকু পৌঁছে দাও। রব্বুল আলামিন তাদেরকে তুমি সকলকে শহীদি মর্তবা দান করিয়া দাও। জাতীয় চার নেতা সহ ভাষার জন্য যারা জীবন দিয়েছেন সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সকলে আর বড় করিয়া সবটুকু পৌঁছে দাও। রব্বুল আলামিন দেশের জন্য, জাতির জন্য ভালোর মঙ্গল ফয়সালা করিয়া দাও। রব্বুল আলামিন আমাদের দেশের সার্বভৌম হেফাজত করো। দেশ বিরোধী সমস্ত চক্রান্ত থেকে আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আমাদের দেশকে সমৃদ্ধশালী একটা দেশ হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ধন্যবাদ সকলকে। ইতিমধ্যে জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ জড়ো হয়েছে। আপনারা যেভাবে ধারাবাহিকভাবে অবস্থান করছেন সেভাবে পুষ্পস্তবক সুশৃঙ্খল ভাবে অর্পণ করবেন। আমি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করছি। উপস্থিত হয়েছে হারিয়ে পুলিশ কুষ্টিয়া, জেলা প্রাণী সম্পদ অফিস কুষ্টিয়া, পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া, আঞ্চলিক পাসপোর্ট অফিস কুষ্টিয়া, জেলা সমবায় অফিস কুষ্টিয়া, র্যাব 12 কুষ্টিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া, সিভিল সার্জন অফিস কুষ্টিয়া, গণপূর্ত বিভাগ কুষ্টিয়া, যুব উন্নয়ন অধিদপ্তর কুষ্টিয়া, জেলা মৎস্য অফিস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুষ্টিয়া, ব্যুরো বাংলাদেশ কুষ্টিয়া জেলা কারাগার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উপ আঞ্চলিক কেন্দ্র কুষ্টিয়া, এলজিডি কুষ্টিয়া, জেলা আনসার কুষ্টিয়া, ডিপ্লোমা প্রকৌশল পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া, জেলা খাদ্য অফিস কুষ্টিয়া। উপস্থিত আছে উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, চেম্বার অফ কমার্স কুষ্টিয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুষ্টিয়া, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কুষ্টিয়া, সামাজিক বন বিভাগ কুষ্টিয়া, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কুষ্টিয়া, বিআরটিবি জেলা দপ্তর কুষ্টিয়া, সড়ক ও জনপথ বিভাগ কুষ্টিয়া, উপস্থিত আছে সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কুষ্টিয়া। আরো যে সকল প্রতিষ্ঠান এবং সংস্থা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে জড়ো হয়েছে সকলকে
সুশৃঙ্খলভাবে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। মজুম কাকাই তো কি করতে তুমি খাবি না আমি 10টায় আসছে দেখো অনেক
এর মধ্যে এর মধ্যে বলে না একটু আচ্ছা সবারই তো ক্যামেরা বড় একটু দেখি ছবিটা তো নিতেই পারলাম না এত কাছে থেকে ছবি তুলতে পারলাম হ্যাঁ এই ছবি ক্যামেরাম্যানরা এদের ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে হাত দিয়ে তোলেন এরকম কিছু করেন তাহলে আপনি আমার হচ্ছে ইয়েতে পাবেন এরকম করে ধরে এইরকম করেন তাহলে ছবিটা তাহলে আপনার সামনে দিয়ে আমরা যাতায়াত করবো হ্যাঁ ঠিক আছে স্যার অনেকদিন মামা হামাগুড়ি নাই তো আচ্ছা এবার আমার চেম্বার অফ কমার্স কই আমার চেম্বার অফ কমার্স তাহলে হবেই না এই রেজা কি হচ্ছে কথা করছো লাইভ কাটেন